एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज के चले एसेছি আপনাদের জন্য নতুন ধরনের একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কত সাইজের জন্য কত ফুটের মাপ নিতে হয়, মানে মেন পুটটা আপনারা কতটা নেবেন। আমরা তো পুটটা ভেঙে নিই, তো মেন পুটটা আমাদেরকে প্রথমে নিতে হয়, তারপরে পুটের মাপটা ভেঙে নিতে হয়। তো কত সাইজের জন্য কত ফুটের মাপ নেওয়া ঠিক হবে সেটাই আজকের ভিডিওতে দেখাবো আমি। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা দেখবেন যখন আমরা নতুন শিখছেন তখন আপনারা পুটের মাপটা ঠিকঠাক নিতে পারছেন না, বা এমন হয় আমাদেরকে কাস্টমারের ব্লাউজ যদি বানাতে হয় তখন আমাদের কি হয়, কাস্টমার অনেক সময় কাস্টমার নিজে না এসে ব্লাউজ আমাদেরকে দিয়ে দেয়, তো সেই মাপে আমাদেরকে বানাতে হয়। তো তখন আমাদেরকে কোন সাইজের জন্য কত ফুটের মাপ নেওয়া উচিত সেটা আজকে ভিডিওতে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন আমি এখানে লিখে রেখেছি 28 থেকে 50 ছাতির মধ্যে, মানে 28 থেকে 50 ছাতির মধ্যে যে কোনো সাইজের ব্লাউজের যখন আমরা পুটের মাপটা নেবেন তো কতটা নেওয়া ঠিকঠাক হবে। তো পুটের মাপটা আমি একটু বলে দিই ডিটেলসে যে কোন জায়গাটা পুটের মাপটা বলছে। তো দেখুন দেখুন একটা আমি ডেমো এঁকে রেখেছি। তো যখন আমরা ব্লাউজ বানাচ্ছেন, যখন আমরা গ্রাফটা করছি, তৈরি করছি ড্রয়িংটা, তখন কি করি, প্রথমে আমরা নিই ঝুলের মাপ। তো ঝুলের মাপ আমাদের প্রথমে নিতে হয়, মানে ব্লাউজের লম্বাটাকে বলা হয় ঝুল। তারপরে আমাদেরকে নিতে হয় পুটের মাপ। তো ঝুলের পর আসি পুটের মাপ। তো পুটের মাপটা আমাদেরকে এই জায়গাতে নিতে হয়। তো পুটের মাপটা আমাদেরকে ঠিকঠাক যদি না নিই তখন আমাদের কি হয়, ব্লাউজটা কান থেকে খুলে পড়ে যায়। এই কারণে আমাদেরকে পুটের মাপটা প্রথমে ঠিকঠাক নিতে হবে। তো দেখুন সব সাইজের জন্য কিন্তু আলাদা আলাদা পুটের মাপ হয়, একই রকম পুটের মাপ হয় না, চেঞ্জ হতে থাকে, ছাতি অনুযায়ী চেঞ্জ হতে থাকে। তো যখন ছাতি, দেখুন আমি এখানে লিখছি ছাতি, মানে কত ছাতির জন্য কত পুটের মাপ নেব, ছাতি, আর এখানে লিখছি পুট। তো যখন 28 সাইজ, 28 থেকে 32 এই সাইজটা যখন থাকবে, 28 থেকে 32, দেখুন 28, 30, 32 তিনটে সাইজ, এই পুটের মাপটা যখন থাকবে 28 থেকে 32 ছাতির মাপ, এই ছাতির মাপটা যখন থাকবে তখন আমাদেরকে পুটের মাপটা নিতে হবে 13। মেন পুটের মাপ হয়ে গেল 13। তখন কাস্টমারকে দেখবেন দাঁড়িয়ে মাপবেন, দেখবেন পুটের মাপটা আমাদের 13 আসবে। অনেক রেয়াত আসে তাদের 14 আসে। তো আপনারা এটা 13টা নিয়ে নেবেন। 28 থেকে 32 মানে অনেকটা কম ছাতি, এই জন্য আমাদেরকে তখন পুটের মাপটা নেবেন 13। আপনারা একবার কাস্টমারকে যদি আসে তো একবার দাঁড় করিয়ে একবার মেপে নেবেন, আর যদি না আসে তো আপনারা 13টাই নিয়ে নেবেন। তারপর আমাদেরকে ভেঙে নিতে হবে। এই গেল 28 থেকে 32, এরপর নিতে হবে 34 থেকে 38, 34 থেকে 38 এই তিনটে সাইজ, দেখো 34, 36, 38 এই তিনটে সাইজের পুটের মাপ নিয়ে নেবেন 14। এই মাপটাই দেখবেন বেশিরভাগ থাকে, এই মাপটাই আমাদেরকে নিয়ে করতে হয়। 14 সাইজটাই বেশিরভাগ পাওয়া যায়, ঠিক আছে। পুটের মাপ 14টা নিয়েই আমাদেরকে বেশিরভাগ করতে হয় কাজ। তারপরে দেখুন 40 থেকে 44, 40 থেকে 44 একদম দেখুন 40, 42, 44 এই তিনটে মাপ যখন থাকবে তখন পুটের মাপ নিয়ে নেবেন 15। পুটের মাপ কত নেবেন, তখন নেবেন 15। যত আমাদের ছাতি বাড়তে থাকবে পুটের মাপ তত বাড়তে থাকবে। 46 থেকে 50, 46 থেকে 50 যখন ছাতি থাকবে তখন পুটের মাপ নিয়ে নেবেন 16। আমাদের কাজ হয় দেখবেন পুটের মাপ সবসময় বেশিরভাগ এই 14 আর 15 নিয়ে করতে হয়, বেশি কাজটা হয় 14 আর 15 নিয়ে। তো আপনারা এইভাবে পুটের মাপটা নিয়ে নেবেন, আপনারা নোট করে রেখে নেবেন। দেখবেন আপনাদের কাস্টমারকে দাঁড় করিয়ে আপনারা মেপে দেখবেন এই সাইজগুলোই বেশিরভাগ ক্ষেত্রে চলে আসে, ঠিক আছে। অনেক রেয়াত আছে সেগুলো চেঞ্জ হয়, কিন্তু এই মাপগুলো নিয়েই আমাদেরকে করতে হয়। তো দেখুন 34 থেকে 38 সাইজের জন্য আমাদের পুটের মাপ এসেছে 14। তো 14টাকে আমাদের কি করতে হয়, ভেঙে নিতে হয়। সব সময় পুটের মাপ হাফ নিতে হয়, পুটের মাপ নিয়ে নিতে হয় হাফ। তারপরে আমাদের পিঠের মানে পেছন পিঠের লেন্থের অনুযায়ী পুটের মাপটা নিতে হয়। এই 7 মাপটা কতক্ষণ নেবেন, 7 মাপটা নেবেন 1 থেকে একদম 3 পর্যন্ত। 1 থেকে 3 পর্যন্ত যদি পিঠের মাপ রাখছেন তখন রাখবেন 7, মানে এই মাপটা বলতে চাইছি, এই যে 1 থেকে 3,
দেখুন 1 2 3 এই 3 পর্যন্ত যখন পুটের মাপটা নিচ্ছেন, পিঠের মাপটা 1 থেকে 3 পর্যন্ত যখন পিঠের মাপটা নিচ্ছেন তখন পুটের মাপ নিয়ে নেবেন 7 নিয়ে নিলে দেখবেন আমাদের ঠিকঠাক হয়ে আসবে। আর যখন 4 শুরু হয়ে যাবে, যখন 4 চলে আসবে পিঠের মাপ, তখন দেখুন পিঠের লেনটা অনেকটা বড় হয়ে গেছে, সেই জন্য তখন থেকে 2 সুত করে কমিয়ে দেবেন। মানে 4 হয়ে গেলে পিঠের মাপ যদি 4 নেন তখন আপনাদের হয়ে যাবে 6.5 ইঞ্চি 2 সুত। এইভাবে কমিয়ে কমিয়ে আপনাদের যত পিঠের মাপ নিতে চান সেইভাবে কমিয়ে কমিয়ে নেবেন, কিন্তু লাস্ট নেবেন 5 পর্যন্ত। পুটের মাপ 5-5-এর থেকে কম যাবে না, কম গেলে কি হবে, কান থেকে খুলে পড়ে যাবে। ঠিক আছে, আপনাদের যতই পিঠ ডিপ হোক না কেন, 12-13 যতই হোক না কেন, 12-13 দেখুন 12-13 এইভাবে যদি 13 পর্যন্ত নেন তখন পুটের মাপটা নিয়ে নেবেন 5, এর থেকে কম নেবে না। 5 নিলে আপনাদের অটোমেটিকলি সেট হয়ে যায়। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে, একটুকু ভালো লাগে, অবশ্যই লাইক করে কমেন্টস করে আমাকে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই, টাটা।